নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু নরম ও ফুলকো মিনি আঁশকে চিতই বা সরা পিঠার রেসিপি। এটি কোথাও কোথাও সাঁঝের পিঠা নামেও পরিচিত। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমেই 250 গ্রাম সিদ্ধ বা ভাতের চাল 6 থেকে 7 বার অর্থাৎ যতক্ষণ না স্বচ্ছ জল আসছে ততক্ষণ পর্যন্ত জল পাল্টে পাল্টে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। পরের দিন সকালে জলটা পাল্টে চালটাকে আরও একবার ধুয়ে নিয়েছি। আপনারা কমপক্ষে চালটা ধুয়ে নেওয়ার পর 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেও এই রেসিপি বানাতে পারেন। আর সিদ্ধ বা ভাতের চাল দিয়ে যদি এই রেসিপি বানান তাহলে আতপ চাল দিয়ে বানানো পিঠের থেকে এই পিঠে অনেক বেশি নরম হবে। এবার চালের জল ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে এর মধ্যে চায়ের কাপের হাফ কাপ নারকেল কোড়া এবং অল্প অল্প জল দিয়ে এটাকে একদম মিহি ও মসৃণ করে বেটে নেব। একেবারে অনেকটা জল দিয়ে বাটতে যাবেন না, তাহলে চালটা বাটতে অনেক বেশি সময় লেগে যাবে। বারে বারে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে এটাকে একদম মসৃণ ও মিহি করে বেটে নিতে হবে। বেটে নেওয়ার পর এটাকে একটা বাটির মধ্যে ঢেলে এর মধ্যে অল্প নুন এবং মিশ্রণটাকে একটু পাতলা করার জন্য অল্প হালকা গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিতে নারকেল কোড়া দেওয়াটা পুরোই অপশনাল, চাইলে দিতে পারেন, আবার নারকেল কোড়া বাদ দিয়েও এই রেসিপি বানাতে পারেন। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম হতে হবে। অর্থাৎ খুব ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না, তবে পাতলার দিকেই পাল্লাটা একটু ভারী থাকবে। মিশ্রণের ঘনত্বটাকে চেক করার সময় হাতার সাহায্যে যখন উপর থেকে মিশ্রণটাকে এইভাবে নিচের দিকে ঢালবেন তখন দেখতে পাবেন পুরো মিশ্রণটা পড়ে যাওয়ার পর শেষের মিশ্রণটা পড়ে এরকম ছোট ছোট বাবলস সৃষ্টি হচ্ছে। তখন বুঝে নিতে হবে যে এই মিশ্রণের ঘনত্বটা একদমই ঠিক আছে। এখন এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেস্ট হওয়ার জন্য রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো। এতে মিশ্রণটা ভালোভাবে সেট হয়ে যাবে। 15 মিনিট পর পিঠেগুলোকে বানানোর জন্য এখানে গ্যাসের ছোট ওভেনের হাই ফ্লেমে একটা আপ্পাম পাত্র ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে অল্প রিফাইন্ড বা সাদা তেল মাখিয়ে নিলাম। এই আপ্পাম পাত্রর পরিবর্তে মাটির সরা, লোহার কড়া কিংবা লোহার ছাঁচেও সেম প্রসেস ফলো করে এই রেসিপি বানাতে পারেন। এবার অপেক্ষা করব এই পাত্রটা ধোঁয়া ওঠা গরম হয়ে আসা পর্যন্ত। এবার ঢাকনাটা খুলে হাতার সাহায্যে মিশ্রণটাকে এইভাবে একটু নেড়ে নেব। এখন আমি আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন যে মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম হতে হবে। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই প্যানটাও ধোঁয়া ওঠা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে। এখন তৈরি করে রাখা মিশ্রণটাকে এই পাত্রের খোপগুলোর মধ্যে এইভাবে ঢেলে দেব। পুরো ভর্তি করে ঢালবেন না, চেষ্টা করবেন উপরের দিকে একটু জায়গা ফাঁকা রেখে ঢালার, তাহলে পিঠেগুলো ভালোভাবে ফুলবে। ঢালতে ঢালতে একটু ভুলবশত আমি এর একটা খোপে পুরো ভর্তি করেই মিশ্রণ ঢেলে দিয়েছি। আপনারা ঢালার সময় একটু খেয়াল করে ঢালবেন, পুরো ভর্তি করে ঢালবেন না, একটু ফাঁকা রেখে ঢালবেন, তাহলে পিঠেগুলো খুব ভালোভাবে ফুলবে। পুরো মিশ্রণটাকে প্যানের মধ্যে ঢেলে দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর যখন এরকম ছোট ছোট বাবলস দেখতে পাবেন তখন এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ছোট ওভেনের হাই ফ্লেমে রান্না হতে দিতে হবে ঠিক 2 মিনিট। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম মিডিয়ামের থেকেও একটু কমে করে দিয়ে এটাকে আরও 1 মিনিট রান্না হতে দিতে হবে। প্রথম 2 মিনিট হাই ফ্লেমে রান্না করার ফলে পিঠেগুলো যেমন খুব সুন্দরভাবে ফুলবে, তেমনি পিঠের নিচের দিকটাও অসংখ্য ছিদ্র ছিদ্র হবে, আর ওই ছিদ্রগুলোই পিঠেগুলোকে অনেক বেশি নরম করবে। আর হাই ফ্লেমে রান্না করার ফলে অনেকেই হয়তো ভাববেন যে পিঠেগুলোর নিচের দিকটা অনেক বেশি পুড়ে যাবে, কিন্তু সেটা একেবারেই হবে না।
যদি প্রথম পর্যায়েই গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে মিশ্রণটা এর মধ্যে ঢেলে পিঠেগুলো বানান, তাহলে কিন্তু পিঠেগুলো খুব ভালোভাবে ফুলবেও না। পিঠেগুলো তুলনামূলকভাবে একটু শক্ত হবে এবং পিঠের নিচের দিকটা নরম না থেকে একটু চামড়ার মতো হয়ে যাবে। 2 মিনিট হাই ফ্লেমে এবং 1 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর এখন ঢাকনাটা খুলে আমি একটা চামচের সাহায্যে পিঠেগুলোকে এই প্যান থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। এবং এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে পিঠের নিচের দিকগুলোও কিন্তু খুব বেশি পুড়ে যায়নি। আর এই পিঠেগুলোকে যদি মাটির সরা কিংবা লোহার কড়াইতে বানান, তাহলে নিচের দিকটা একেবারেই পুড়বে না। তাহলে মিশ্রণটা কড়া বা সরাতে দেওয়ার পর থেকে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ভাজতে হবে। 2 মিনিট ভেজে নেওয়ার পর আর 1 মিনিট কম আঁচে ভাজতে হবে না। যেহেতু এই পাত্রটা একটু পাতলা ধরনের হয়, তাই 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর 1 মিনিট মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে। এখন আমি আপনাদের একটা পিঠে দেখিয়ে দিচ্ছি, দেখুন এর পিছন সাইডটা কিন্তু খুব বেশি পোড়েনি। আর যদি এটুকু কালো দাগও না পছন্দ করেন, তাহলে একটা ভেজা কাপড় দিয়ে এইভাবে প্রত্যেকটা পিঠাকে মুছে নিতে হবে, তাহলেই পিঠের পিছন দিকের কালো দাগগুলো উঠে যাবে। এখন আমি আপনাদের একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠেটা ঠিক কতটা নরম এবং ছিদ্রযুক্ত হয়েছে। এগুলোর উপর অল্প নলেন বা খেজুরের গুড় ছড়িয়ে সার্ভ করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই।